আজকের বারটি হলো রবিবার, আর এই রবিবারের দিন সকালটাতে আমার কিভাবে কাটে, আমি কি কাজ করি না করি সেটা নিয়েই আজকের এই ভিডিওটি। সুপ্রভাত সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি শম্পা নিয়ে চলে এসেছি আজকে একটি অন্যরকম নতুন ভিডিও। তো এখন সময় হচ্ছে ওই সকাল 5:30 মতো বেজেছে। আর প্রথমেই তো বললাম আজকে রবিবার, আর এই রবিবার সোমবার যেই বার হোক না কেন আমাদের মতো গৃহিণীদের কাছে সব বারই কিন্তু একই, আমাদের কোনো ছুটি থাকে না। প্রত্যেক দিনের কাজবাজ প্রায় সব একই থাকে। সবার প্রথমে যে কাজটা আমি করি প্রতিদিন সেটা হলো আমার এই বাসি ঘর ঝাঁট দেওয়া প্রত্যেক দিন। আর এই ঘর ঝাঁট দিতে আমার প্রায় সময় লাগে আধ ঘন্টা। এক মাথা থেকে আরেক মাথা ঝাঁট দিতে দিতে প্রায় আধ ঘন্টা কেটেই যায়। আর এই ঝাঁট দেওয়া, আমার ছেলের তো আজকে স্কুল নেই, ছুটি, না হলে আমার ছেলে স্কুলে যাওয়ার আগে প্রত্যেক দিন আমি চেষ্টা করি এই বাসি ঘরটা ঝাঁট দিয়ে দিতে। কথাটা আমি আমার মায়ের কাছ থেকে শুনেছিলাম যে বাসি ঘর থেকে কখনো কাউকে বেরোতে নেই, সেই জন্য সেই কথাটাই মনে রেখে আগে সকালেই ঘুম থেকে উঠে বাসি ঘরটা আগে ঝাঁট দিয়ে দিই, আর তারপরে আমি অন্যান্য কাজগুলো করি। আজকে যেহেতু ছুটির দিন, তাই ছেলে আর ছেলের বাবা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তাই ভাবলাম এই ফাঁকে আমি স্নান পুজোটা সেরে নিই। না হলে না, ওদের যখন স্কুল থাকে তখন আমি কিন্তু এই সকাল সকাল একদমই স্নান করে পুজো করতে সময়ই পাই না। আজকে তো তাও দেরি করেই একটু ঘুম থেকে উঠেছি, না হলে অন্যান্য দিন একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হয়, যেহেতু সকালেই ছেলে স্কুলে যায়। আর ছেলে স্কুলে যাওয়ার পরে ছেলের বাবারও স্কুল থাকে, ছেলের বাবারও স্কুলে যাবে, তো তার আগে রান্না বান্না থাকে, রান্না বান্না করে সে খেয়ে দিয়ে বেরিয়ে যাওয়ার পরে আমি স্নান করে পুজো দিই। যেহেতু স্নান করে পুজো দিতে অনেকটাই দেরি হয়ে যায়, তাই সকালে রান্নাবান্না বসানোর আগে গোপুসোনাকে আগে কিছু দিয়ে দিই, মানে এই ধরুন কাজু কিশমিশ বা মাখন মিশ্রি এইসব দিয়ে একটু সকালেই সেবা দিয়ে দিই। তারপরে স্নান করে পুজো দিতে দেরি হলেও কিছু মনে হয় না, না হলে না মনের ভেতরটা কেমন হয়, এই গোপুসোনা এখনও সেবা পেলো না, গোপুসোনার এখনও পুজো করতে পেলাম না, মানে কেমন হয় মনের ভিতরটা। তো তার আগে মানে রান্না বসানোর আগে সকালেই ফ্রেশ হয়ে নিই, আগে ফ্রেশ হয়ে নিয়ে গোপুসোনাকে আগে কিছু সেবা দিয়ে দিই। আগের দিনের একটা ভিডিও দিয়েছিলাম, তো সেখানে দিয়েছি যে গোপুসোনাকে এইভাবে আদর করছি। আর সত্যি সত্যি গোপুসোনাকে এইভাবে আদর করতে হয়, রোজ আদর করতে হয়। যদি একদিনও আদর করতে ভুলে যায় না, মানে কোনো রকমভাবে তাড়াহুড়োই থাকে যখন, তখন হয়তো এইভাবে আদর করা হয়নি। তো সেই দিন রাত্রিবেলাতে জানি না কেন এইভাবে ঘুমিয়ে আমি ঠিক স্বপ্ন দেখি যে গোপুসোনাকে কোলে নিয়ে এভাবে আদর করছি। আর তখন সত্যি এত যে খারাপ লাগে, কি যে কষ্ট হয়। সকালে ঘুম থেকে উঠে সঙ্গে সঙ্গে সাথে সাথে মানে একটু গায়ে জল ঢেলে নিয়েই আগে গোপুসোনাকে গিয়ে এভাবে কোলে নিয়ে একটু আদর করে নিই। আর এইদিকে ছেলে আর ছেলের বাবা ঘুম থেকে উঠে পড়েছে, তো ওদের জন্য আগে চা করে নিলাম। ওদের দুজনকে আগে চা দিয়ে তারপরে আমি পুজোয় বসবো। পুজোর সেই দিকে সমস্ত কিছু রেডি করে নিয়ে এসেছি এইদিকে চা বসাতে। তো আমরা যেহেতু সংসারী মানুষ, আমাদের সব দিকটাই খেয়াল করতে হবে,